আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে, বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে কি চলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা অনেক বেড়ে গেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইসরায়েল দাবি করছে তারা তাদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরান বলছে এটি সরাসরি আগ্রাসন এবং তারা এর জবাব দেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষায় ইরান কোনো আপোস করবে না। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে অবস্থান নিয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। তবে যুক্তরাষ্ট্র সরাসরি বড় আকারের যুদ্ধ চায় না বলেও জানানো হয়েছে। পরিস্থিতি কেন ভয়ঙ্কর? বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাত পুরোপুরি যুদ্ধে রূপ নেয় তাহলে মধ্যপ্রাচ্যে বড় অস্থিরতা তৈরি হতে পারে। তেলের দাম বাড়তে পারে, বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। আরও দেশ এই সংঘাতে জড়িয়ে যেতে পারে। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। বর্তমান অবস্থা: এই মুহূর্তে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হলেও পূর্ণাঙ্গ যুদ্ধ এখনও শুরু হয়নি। তবে সামরিক প্রস্তুতি এবং কড়া বক্তব্যের কারণে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা এখনই বলা কঠিন। তবে বিশ্ববাসী চায় যুদ্ধ নয়, শান্তি। আপনি কি মনে করেন, এই পরিস্থিতি কি বড় যুদ্ধে রূপ নেবে নাকি কূটনৈতিক আলোচনায় সমাধান হবে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।